হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের হার্ট শেপ কেক আমি ডেকোরেশন করব। কেক স্পঞ্জটা ছিল আমার রাউন্ড শেপের, সেটাই আমি হার্ট শেপে নিয়ে যাব। আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে রাউন্ড শেপ থেকে হার্ট শেপ বানানো যায় খুব ইজিভাবে। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, নিয়ে এর উপরে ক্রিম দিচ্ছি। কিছুটা ম্যাঙ্গো ক্রাশ এর সঙ্গে আমি মিক্সড করছি। সমানভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি এইভাবে মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা করে কোনো পাত্রে ক্রিম নেবেন আর ক্রাশ দিয়ে সেটা মিক্সড করে নেবেন। তবে সেক্ষেত্রে ক্রিম কম বেশি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি এর উপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে এটাকে সোক করিয়ে নিচ্ছি। ক্রিম দিলাম, এর সঙ্গে আবারও কিছুটা ক্রাশ মিক্সড করব। এটা আমার হোমমেড ক্রাশ। এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি একসময় শেয়ার করব, কিভাবে খুবই ইজি প্রসেসে বাড়িতেই এইসব ক্রাশগুলো বানানো যায়, সেটা কিভাবে স্টোর করবেন সেটাও আমি শেখাবো আপনাদের। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে প্রথমে আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। তারপরে এটাকে হার্ট শেপে নিয়ে আসবো। ক্রাম কোট করলে ফিনিশিংটা খুব ভালো আসে। কোনো রকমভাবে ক্রামগুলো, কেকের যে ক্রামটা থেকে যায় অনেক সময় ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠে আসে, দেখতে ভালো লাগে না, সেইটা আর হয় না। এই ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যায়। আমি প্রতিবারই এই প্রসেসটা ফলো করি। দেখুন 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এটা আমি হার্ট শেপে আনছি। প্রথমে লম্বালম্বি আড়ে একটা করে দাগ টেনে নিয়েছি। এইবারে দুটো কর্নার ধরে আমি কেটে নিচ্ছি, আবার এই সাইড থেকেও কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ করলাম। এই কাটিং পিস দুটো আমি সামনের দিকে লাগিয়ে নেব। তার আগে আমি কেকটা ঠিক জায়গা করে নেব। সামনে যেহেতু আমি এই দুটো জুড়বো পার্ট দুটো, আমি কেক স্পঞ্জটা কোনাকুনিভাবে রেখে দেব। এই প্রসেসে করলে আপনার আর বড় বোর্ড লাগবে না। এইবারে আমি সামনে একটু ক্রিম লাগিয়ে নিয়ে সামনের পার্টে এটা লাগিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে এটা লাগাবেন, তাহলে এর সঙ্গে ইজিলি সেট হয়ে যাবে। এই প্রসেসে হার্ট শেপের কেক আপনি যত বড়ই বানাতে চান সেটা খুব সহজেই হয়ে যাবে। এর জন্য আলাদা করে মোল্ড কিনতে লাগবে না। আমি আর একটা টুকরো নিয়ে আর একদিকে লাগিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এইবারে যে জায়গাটায় জুড়েছি সেখান থেকে ভি শেপ করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এইবার এটা প্রপার শেপে এসেছে। এইবারে ভালোভাবে একটু ফিনিশিং দেওয়ার জন্য যেটুকুনি আমার প্রয়োজন মনে হচ্ছে সেটাকে কেটে সরিয়ে দিচ্ছি। আর একবার একটু হালকা করে ক্রাম কোট করে নিচ্ছি, কারণ আমি কেটেই সঙ্গে সঙ্গে ক্রিম দিই না, তাতে ফিনিশিংটা ভালো আসতে চায় না। হালকা করে করে আমি একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে ফাইনাল কোটিংটা আমি করব।
যেখানে যেখানে মনে হচ্ছে একটু ক্রিম হালকা করে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস আমি এটাকে শেপে এনে ফেলেছি। এবার এর উপরে আমি ফাইনাল লেয়ার দেব। এই কাজটা করার সময় অবশ্যই একটু টাইম নিয়ে তবেই করবেন, আর খুবই আলতো হাতে করতে হবে, কেননা চাপাচাপি করা যাবে না, কেকটা নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে আমি টাইম নিয়ে কাজটা করছি, তবু আমি এখানে একটু স্পিডেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে একটু টাইম নিয়ে ফিনিশিংটা আনলে দেখতে ভালো লাগে। আমি এখানে 6B নজেল নিয়েছি, নিয়ে নিচের বর্ডারটা করে নিচ্ছি, জাস্ট প্রেস করছি আর তুলে নিচ্ছি। আমি এবার উপরের বর্ডারটা করছি, দুদিক থেকে টানছি, একবার বাইরের দিক থেকে একবার ভেতর দিক থেকে। এই ডিজাইনটাও দেখতে ভালো লাগে। এই ধরনের হার্ট শেপের বিভিন্ন ধরনের আমার কাছে আমার চ্যানেলে ডিজাইন রয়েছে, আপনারা সেইগুলো দেখতে পারেন। সবসময় আমি নতুন কিছু ট্রাই করি। এখানে একটা নূর R11 নজেল নিয়েছি, আর আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি। ছোট ছোট কয়েকটা রোজ বানাবো রেড কালারের। কিভাবে আমি রোজটা বানাচ্ছি একটু খেয়াল করুন। আমি যেখানে শেষ করছি ঠিক তার আগে থেকে শুরু করছি। এই নজেল দিয়ে রোজগুলো বানালে একদম ছোট ছোট, দেখতে ভারী সুন্দর হয় গোলাপগুলো। আমি সবসময় চেষ্টা করি এই নজেলটাই ব্যবহার করতে, কেননা এটা আমার ভীষণ প্রিয় একটা নজেল। এই নজেলের সাহায্যে আমি বিভিন্ন ডলের ড্রেস, আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডিজাইন। বেশ কয়েকটা গোলাপ আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি, সেগুলো আর বানানো দেখালাম না, কেন প্রত্যেকটা গোলাপ যদি আমি বানানো দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই কারণে একটু কেটে কেটে দেখিয়ে দিলাম। কয়েকটা কুঁড়ি বানিয়ে নিচ্ছি সাইডে। বর্ডারের উপরেও করে দিচ্ছি, এতে দেখতে বেশি ভালো লাগছে। একেবারে আমি বর্ডারটাকে সিম্পল রাখিনি, একটু কুঁড়ি বানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল, আমি
কেকের সাইডেও ছোট্ট ছোট্ট করে গোলাপ বানিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি কয়েকটা পাতা করব। এটা হচ্ছে আমার লিফ নজেল, আর আমি ক্রিমে গ্রিন কালার মিক্সড করেছি। প্রত্যেকটা কুঁড়ির উপরেও পাতা করে দিচ্ছি যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে দেখতে। সাইডে যে ফুলগুলো করেছি সেখানেও একটা করে পাতা বানিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, কেকটা দেখতে দারুণ সুন্দর হয়েছিল। আপনারাও একবার ডিজাইনটা ট্রাই করে দেখবেন। এই হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনটা দারুণ সুন্দর। কয়েকটা গোল্ডেন কালার সুগার বল নিয়েছি, নিয়ে আমি বর্ডারের ঠিক এন্ডে একটা একটা করে রাখছি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। কয়েকটা ফুলের উপরেও আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু লিখে নিচ্ছি, এখানে বাবা আর মা লিখতে হবে। দুটো লাভ শেপের সুগারের এক ধরনের সেটা বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের হার্ট শেপের কেক আমার চ্যানেলে আছে, সেসব ডিজাইনও আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।